আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে চারটি জিনিস চায়। একটা হলো সালাম, কালাম, তৈয়াম। সালাম হলো ওই জিনিস, যে জিনিস আমরা মানুষকে সবসময় বলি আসসালামু আলাইকুম। এই দুনিয়াতে সালাম যদি আপনি দেন, আখেরাতে বেহেশতের ভিতরে আর কোনো ইবাদত থাকবে না, একমাত্র সালাম। এক জান্নাতি আরেক জান্নাতিরে সালাম দিব। এরপর হইল কালাম। কালাম জিনিস হলো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে বলছিল ফেরাউনকে। সেখানে আল্লাহর নির্দেশ করছে, হে মুসা, তুমি মিষ্টি ভাষায়, শান্ত ভাষায়, মনোমুগ্ধকর ভাষায় ফেরাউনকে দাওয়াত দিবা, কর্কশ কঠোর ভাষা ব্যবহার করবে না। এই জন্য আমরাও যখন যাকে দাওয়াত দিব মিষ্টি ভাষায়, সুন্দর মার্জিত ভাষায় দাওয়াত দিব। এরপর হলো কিয়াম। কিয়াম দাঁড়িয়ে থাকা। আমাদের ভিতরেও অনেকে দেহি নিজে নিজে মাসলা বানাইয়া বসে বসে নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে, বিভিন্ন কায়দায় নামাজ পড়ে। তবে জরুরত হিসাবে যে যেইভাবে পড়লে আরাম পায় সেইভাবে নামাজ পড়বে, কিন্তু জরুরত ছাড়া বসে বা চেয়ারে নামাজ পড়লে হবেই না। এই জন্য আমরা সবসময় দাঁড়িয়ে পড়তে চেষ্টা করব। এরপরে হইল তৈয়াম। আমরা একে অপরকে কিছু পান করাবো, কিছু খাওয়াবো, আর সবসময় মানুষকে আপ্যায়ন করব। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান ছাড়া খানা খাইতেন না। তো আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। তো এখন নবীরা যা যা করছে সবগুলা আপনাকে, আমাকে, সবাইকে করতে হবে। তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। তো সবচেয়ে বড় কথা হলো মুসলমান, যে মুমিন, যে মুত্তাকিন, সে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ কি আদেশ করছে, কি নির্দেশ করছে, এবং কোন কাজটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ গুসা হইবে, নারাজ হবে, এই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর, ভবিষ্যৎ ভালো হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন, যেভাবে যেটা করতে করছেন, সেভাবে সেটা